আমাদের ফার্স্ট ডিমান্ড কি থাকে? আমাদের যে বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা হয়, শারীরিক এবং মানসিকভাবে, এবং কোনোভাবে যেন বাচ্চাটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত না হয়, যাকে আমরা বলি অটিস্টিক। গর্ভকালীন সময়ে খুব সামান্য কিছু বিষয়ের উপর খেয়াল রাখলেই আমরা আমাদের অনাগত সন্তানদের অটিজম থেকে বাঁচাতে পারি। অটিজম কেন হয়? গর্ভাবস্থায় বাচ্চার নার্ভাস সিস্টেম এবং ব্রেন অর্থাৎ স্নায়ু এবং মস্তিষ্ক যদি সঠিকভাবে ডেভেলপ হতে না পারে তাহলেই বাচ্চারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভোগে। আমাদের সেই কাজটি করতে হবে, যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেন এবং স্নায়ুতন্ত্র সঠিকভাবে ডেভেলপ হবে গর্ভাবস্থায়, সেই খাবারগুলি বাচ্চার মাকে খাওয়ানো নিশ্চিত করতে হবে। কেন? সে সঠিক পুষ্টি পাচ্ছে কিনা এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। বাচ্চাদের নার্ভাস সিস্টেম এবং ব্রেন তৈরি হতে কি লাগে? অনেক কিছুই লাগে। তার ভিতর মূলত যে জিনিসগুলো কাজ করে তার ভিতর 1 নম্বর হচ্ছে কোলিন, 2 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, 3 নম্বর হচ্ছে জিঙ্ক, 4 নম্বর আয়রন এবং 5 নম্বর গুড ফ্যাটস। গর্ভবতী মা যদি ব্যাড ফ্যাটস বেশি খায় তাহলে বাচ্চার ব্যাড ব্রেন এবং ব্যাড নার্ভাস সিস্টেম তৈরি হবে। গুড ফ্যাটস কেন লাগে? কারণ আমাদের নার্ভাস সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের মস্তিষ্ক পুরোটাই ফ্যাটের তৈরি। কোনো বোনস অথবা মাসেল মানে অর্থাৎ কোনো হাড্ডি বা পেশি দিয়ে তৈরি না। ব্যাড ফ্যাট বলতে আমরা কি বুঝি? ব্যাড ফ্যাট হচ্ছে মেইনলি লিপিড ফ্যাট। লিপিড ফ্যাট কি? যে ফ্যাটটা দিয়ে ব্যাড কোলেস্টেরল তৈরি হয়। ট্রান্স ফ্যাট, বিভিন্ন রকমের ফ্যাট মিলে একটা ফ্যাট তৈরি হয়, বিভিন্ন স্ট্যাটাসের ফ্যাট মিলে এবং বিভিন্ন রকমের ফ্যাট মিলে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য অনেক খারাপ। আর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে গুড ফ্যাটগুলোর মধ্যে খারাপ ফ্যাট, গুড ফ্যাটগুলোর মধ্যে ব্যাড ফ্যাট। তাহলে ভালো ফ্যাট কোনগুলো? ভালো ফ্যাট হচ্ছে 4টা। একটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস। একজন গর্ভবতী মাকে লিপিড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট খাওয়ানো বন্ধ করে দিয়ে স্যাচুরেটেড ফ্যাট কমাই দিয়ে মনো আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি আমরা যতটুকু প্রয়োজন সেটা হিসাব করে আমরা খাওয়াতে পারি, তাহলে তার পেটে যে সন্তানটি আছে তার ব্রেন এবং নার্ভাস সিস্টেম সঠিকভাবে ডেভেলপ হবে ইনশাআল্লাহ। গর্ভবতী মাকে যখন খাওয়াবো তখন আমরা খেয়াল করবো যে ব্যাড ফ্যাটস গুলো যেন কোনোভাবে সে ইনটেক না করে এবং গুড ফ্যাটস গুলো যেন আমরা ইনটেক করতে পারি।